ও তোমার এই আউ ই আ শুনতে শুনতে না আমার কান ব্যথা হয়ে গেল। কোনো কিছু না, শুধু আ উ তো অরি পর্যন্ত এখন আর নড়ে না চড়ে না, যেন ওটা ও অভ্যস্ত হয়ে গেছে। যাই হোক, বাদ দাও ওটা। শুভ নববর্ষে আজকে তোমার কি মেনু আছে? ফাটাফাটি মেনু, মেনুর অবস্থা ফাটাফাটি। এখানে মাছের মুড়ো ভাজা হচ্ছে, কিছুটা ভাজা হয়েছে, কিছুটা সিমচির আছে, আবার ভাজা হবে। ওখানে মাংসের আলু ভাজা হচ্ছে। এখানে আম রেডি হয়ে গেছে। আম কাটাটা ঠিক আমার মনের পছন্দ হয়নি, তারপর বলো। আচ্ছা, মাছের মাথা দিয়ে হবে পুঁই শাক। পুঁই শাকটা আমি কেটে দিয়েছি, তারপর বলো। পুঁই শাক তো শুধু পুঁই শাকটাই তো কেটেছে। কেন এই যে পুঁই শাকটা কেন কাটবো? এই যে সকালবেলা কুমড়ো, কাল রাত্রি এই সকালে কুমড়ো আলু এগুলো যে কেটে দিয়েছি আমি, পেঁয়াজ আদা রসুন বেটে দিয়েছি, এই যে সালাড কেটে দিয়েছি। তা তুমি কুমড়ো আলু পেঁয়াজ আদা রসুন কেটে দিয়েছো খোটা শোনালে, আর আমি যে রান্না করছি। শোনো, তুমি তো শুধু হাত নাড়ছো, পরিশ্রমের কাজটা তো আমি করেছি, তুমি তো শুধু হাত নাড়ছো। তুমি পাহাড় তলায় বসে শুধু একটু ছুরি চালিয়ে কেটেছো, সেটা তোমার পরিশ্রম। আমি কুচোতে ভালোবাসি। আমাকেও তো কুচিয়ে শেষ করছো। ঠিক আছে, এই যে আগুনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে মরছি, এটা আমার কষ্ট না? হ্যাঁ, এখন দিনের বেলা রান্না করতে অতটা কষ্ট হয় না, কষ্টটা হয় রাতের বেলা। ঠিক আছে, দিনের বেলা কেন কষ্ট হয় না বলো? আলো বাতাস থাকে, হাওয়া বাতাস বয়, রাত্রিবেলা মশার জন্য তুমি জানলা দরজা খুলতে পারো না, তাই জন্য এই সমস্যা তোমার হতে থাকে। কিন্তু সূর্যের তাপে আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করছি, দেখেছো? সূর্যের তাপটা তোমার কাছে কোথায় লাগছে? তুমি কি বাগানে বসে রান্না করছো নাকি? তুমি ঘরের মধ্যে রয়েছো তো, গরম লাগছে না তোমার? গরম লাগছে না তো? হ্যাঁ, গরম লাগছে, পাখা চালিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটাই আমি বলছি না, আমারও তার উপরে তো ঘর নেই, আর আমি তো পাখা চালিয়ে নিতে পারছি না। তুমি এই করে এই যে পাখা চালাতে পারছো না, এই যে নিচে ওটা কি শুয়ে রেখেছো? ওটা তুমি দেখেছো? এই যে এগুলো কাটার জন্য ওটা তুমি নিয়েছো, আমি না। আমি ওটা ব্যবহার করি না। ওটা যদি চালাই না তাহলে আগুন নিভে যাবে। যেই যখন দেখবে তোমার গরম লাগছে, তুমি নিচে বসে পড়ে সুইচটা দিয়ে নেবে, অত চাপ নেওয়ার কি আছে? বাবা, একদিন চালিয়েছিলাম, কথা শুনতে হয়েছে, আবার চালাবো না। হিমাদ্রি, মাকে রাগিয়ে দিলে কি হয়? খাবারটা ভালো হয়। সাবাস মেরে বাচ্চে, মেরে মুন্নে তোমার মুন্নে বাড়ি দেবো। ঠিক আছে, বাড়াবাড়ি করে ফেলছো। ঠিক আছে, তাই জন্য তোর মাকে আমি এখন রাগাচ্ছি, ঠিক আছে, খেপাচ্ছি। হ্যাঁ, খাবারটা সুন্দর হবে। আর ফলটা তুই ভোগ করবি, তোর বাবা ভোগ করবে। ঠিক আছে, ঠিক আছে বাবা, সব আমি রেডি করে দিয়েছি। নববর্ষে গ্যাসটা বন্ধ করে চলে গেলে তোর বাবা বুঝে নেবে, তোর বাবা দেখে নেবে, রান্নাটা করে ফেলবে। শোন বাবা, চচ্চড়ি ফচ্চড়ি করতে পারি না, আমি একটু স্পেশাল মেনু করতে পারি। যেমন হচ্ছে মাংস করে ফেলবো। ঠিক আছে, মাংস করবি যে বুঝতে পারবি, ওই যেমন আমাকে করে দিয়েছিল অরিওর সাথে। আচ্ছা, ব্যাপারটা কি ছিল শোন, সেদ্ধ সেই হচ্ছে। আমি আর আমার বড় ছেলে কোনোদিন ভুলবো না। হ্যাঁ, বিটু সেদিকে বলছে যে ভাইকে বলছে, না রে বিটু, মানে তোর শুধু বাকি রয়েছে, কোনদিন দেখবি অরিওর মাংস যত করে তোকেও খাবে, আমাকেও খাই দিয়েছে, মাকেও খাই দিয়েছে। তা সেবারে তুমি চিন্তা করো, বিটু কিচ্ছু পেটে নিতে পারছে না, যা খাচ্ছে বমি করে দিচ্ছে। তা বলে অরিওর মাংস শুধু সু দিয়েছি, শুধু ঝোল, মানে স্টুটা দিয়েছিলাম, কিন্তু ওটা কিন্তু বমি করেনি। না কি হয়েছে টিচার, আরেকবার বল। বমি করেনি, সত্যি বলছি। কিছু ঘরে যদি তোর মতন ভাই, তোর মতন ছেলে থাকে না, শত্রুর বাইরে কেন খুঁজতে যাব? আরে আমি ওরা এমনি জন্মগত শত্রু, আমার চাই না। না শোনো না, আজকের কি হলো? আগে কি শোনা যাবে কিছু তোমার ফোনের চক্করে?